আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাগেরহাট, লক্ষ্মীপুর ও গোপালগঞ্জে সাংবাদিক সহ ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাগেরহাটে হত্যার শিকার হয়েছেন সাংবাদিক এস.এম. হায়াতুদ্দিন। নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরে খাল থেকে হাত পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গোপালগঞ্জে মায়ের বিরুদ্ধে 10 দিনের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বাগেরহাটে মোহাম্মদ হায়াতুদ্দিন নামে স্থানীয় এক সাংবাদিককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাড়িখালি গ্রামে অজ্ঞাতনামা ৩-৪ জন দেশীয় অস্ত্র দিয়ে হায়াতকে এলোপাথারি আঘাত করে। তিনি দৈনিক ভোরের চেতনায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। লক্ষ্মীপুরে বৃহস্পতিবার রাত 9:30টার পর থেকে নিখোঁজ ছিলেন ইউসুফ হোসেন নামে এক রাজমিস্ত্রি। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার দালালবাজার পালেরহাট সড়কের কোয়ালিয়া খাল থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মায়ের বিরুদ্ধে 10 দিনের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে 16 বছর বয়সী মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রাজীব আহমেদ, চ্যানেল আই। নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং 14তম গ্রেডে আপগ্রেডেশন সহ 6 দফা দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল 9টা থেকে কর্মবিরতি শুরু হয়। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। ইসলামী ব্যাংকের 5,500 কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 2 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন কর্মকর্তারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকের সাথে জড়িত একটি গোষ্ঠী অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করার ষড়যন্ত্র করছে। পরিবার পরিজন নিয়ে তারা আজ পথে বসেছেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। চাকরি ফেরত পেতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাজীপুর মহানগরীর মোগরখাল জাজরা এলাকার বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি বাজারে বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা আহমেদ ফারুক খোকন। মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবগঠিত উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মেহেরপুরে হজ কাফেলার উদ্যোগে উমরা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জামিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাফিজুর রহমান মেহেরপুরি প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন। নরসিংদীতে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা করেছে হিজবুত তাওহীদ জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন হিজবুত তাওহীদের ঢাকা বিভাগীয় আমির ডক্টর মাহবুব আলম মাহফুজ। নোয়াখালী জেলা সমিতির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবিরকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।